সুউচ্চ দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে অবিরাম মায়াবী ঝর্ণা, আর এই ঝর্ণার মধ্য দিয়েই সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে একদল শিশু। পাহাড় পেরিয়ে গ্রাম, আবার গ্রাম পেরিয়ে শহর, তবুও যেন থামছে না তাদের এই পথ চলা। কিন্তু কেন তাদের এই নিরন্তর ছুটে চলা? কোথায় শেষ হবে তাদের এই পথ? কখনই বা পৌঁছবে তাদের গন্তব্যে? হ্যাঁ, তাদের এই ছুটে চলা কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামের উদ্দেশ্যে, যেখানে তাদের জন্য রাখা আছে এক পানি ভর্তি জাদুর পাত্র। স্টেডিয়ামে পৌঁছেই তারা ছুটে যায় সেই পাত্রের দিকে। এবার সেই পাত্রে শিশুরা একে একে রাখছে সঙ্গে করে নিয়ে আসা দৃষ্টিনন্দন ল্যাপিস লাজুলি পাথর, সাথে ডুবিয়ে দেওয়া হয় এক গুচ্ছ গম। আলোর পথে নতুন দিশা। পাথর ও গম রাখা শেষ হতেই কাজ শুরু করে দেয় পাত্রটি। পাত্র থেকে ভেসে আসে আকাশী নীল রঙের একটি জার্সি, যা দেখে অবাক হয়ে যায় সেই শিশুরা। মনে হয় যেন আরব্য রজনীর কোনো জাদুকরের জাদুর পাত্র, যেখানে জাদুর ছোঁয়ায় হাজির হয়ে যায় সকল কিছু। পাশেই অনুশীলনে ব্যস্ত থাকা আফগান ক্রিকেটাররাও অবাক হয়ে দেখতে আসেন সেই পাত্র। হজরতুল্লাহ জাজাই, মুজিবুর রহমান ও নাজিবুল্লাহ জাদরানরা জাদুর পাত্র ছুঁয়ে দিতেই একে একে তাদের গায়ে ফিট হয়ে যায় সেই জার্সি। এবার পালা সেই জার্সি পরে ফটো সেশন। ঠিক এভাবেই আসন্ন টি-20 বিশ্বকাপের জার্সি উন্মোচন করে মুন্সিয়ানা দেখিয়েছে আফগানরা। অন্যান্য দেশগুলো যেখানে হোটেল কিংবা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করে, আফগানরা সেখানে শিশুদের নিয়ে তৈরি করা চমকপ্রদ এই ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করে চমক দেখালো বিশ্বকে। আকাশী নীলের এই জার্সি আফগানদের সম্প্রীতিকে নির্দেশ করে। সেই সঙ্গে দেশটির উপজাতি দৃষ্টিনন্দন ল্যাপিস লাজুলি পাথর ও প্রধান অর্থকরী ফসল গমের কারুকাজ স্থান পেয়েছে জার্সিতে। আফগানিস্তান ছাড়াও ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া সহ অন্যান্য সকল দেশই জমকালোভাবে তাদের জার্সি উন্মোচন করলেও বাংলাদেশ এখনও প্রকাশ করতে পারেনি তাদের বিশ্বকাপ জার্সি। যদিও বৃহস্পতিবার থেকেই বাংলাদেশ দলের একটি জার্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে, তবে এটি বাংলাদেশের জার্সি কিনা সে বিষয়ে মেলেনি কোনো সত্যতা। আগামী 1 জুন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে আইসিসি টি-20 বিশ্বকাপের নবম আসর, যেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশ সহ মোট 20টি দল। ইতিমধ্যে প্রত্যেক দলই ঘোষণা করে ফেলেছে তাদের বিশ্বকাপ স্কোয়াড। হাওলাদার শামীম, RTV।